বাংলাদেশের জন্য ন্যূনতম কোটা ছিল 250 জন, কিন্তু 18 জুন 2024 খ্রিস্টাব্দে সৌদি সরকার 2025 সালের হজের হজ যাত্রী কোটা নির্ধারণ সহ হজ কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা করে। এই সময় 2025 সালে হজে বাংলাদেশের হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা হবে 2000 জন। গত 9 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দে অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত 2025 সালের হজ প্রস্তুতি সভায় সৌদি হজ ওমরাহ মন্ত্রণালয় হতে বাংলাদেশের হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা 2000 হবে বলে পুনরায় জানানো হয়। এই সময় আমাদের দেশের হজ এজেন্সির মালিক ও প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি গত অক্টোবরে সৌদি আরব সফর করি। এই সফরে গত 6 অক্টোবর 2024 জেদ্দায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সাথে অনুষ্ঠিত সভায় আমি তাকে কয়েকবার এজেন্সি প্রতি ন্যূনতম হজ যাত্রীর সংখ্যা গত বছরের ন্যায় 250 জন করার বিশেষ অনুরোধ করি। আমার কোনো অনুরোধের প্রেক্ষিতে তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। গত 24 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে ঢাকায় নিযুক্ত সৌদি সরকারের মান্যবর রাষ্ট্রদূত আমার দপ্তরে সাক্ষাৎ করেন। এই সময় আমার মান্যবর রাষ্ট্রদূতকে এজেন্সি প্রতি হজ যাত্রীর সর্বনিম্ন কোটা 250 জন করার অনুরোধ জানেন। গত 9 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সৌদি সরকারের মাননীয় হজ ওমরাহ মন্ত্রী আমাকে একটি চিঠিপত্র পাঠিয়েছেন। এ পত্রে তিনি লিখেছেন, গত 6 অক্টোবর 2024 তারিখের আলোচনায় আপনার অনুরোধের প্রেক্ষিতে হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রী সংখ্যা 2000 জন হতে কমিয়ে 1000 নির্ধারণ করা হল। এই পত্রে আরো বলা হয়েছে 2026 সনে হজে বাংলাদেশ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর সংখ্যা হবে 2000 জন। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশে হজ ব্যবস্থাপনার বাস্তবতা ও হজ এজেন্সির মালিকদের দাবি অনুসারে গত 22 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ আমি এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা 500 জন নির্ধারণের অনুরোধ জানিয়ে সৌদি সরকারের মাননীয় হজ ওমরাহ মন্ত্রীকে চিঠিপত্র প্রেরণ করি। একই দিন বিকেলে আমার অফিসে হজ এজেন্সি নেতৃবৃন্দ সাক্ষাৎ করে সর্বনিম্ন কোটা 250 জন নির্ধারণের বিষয়ে সৌদি হজ ওমরাহ মন্ত্রীকে পুনরায় ডিওপত্র প্রেরণের অনুরোধ জানান। আমি তাদের অনুরোধের প্রেক্ষিতে গত 23 ডিসেম্বর সৌদি হজ ওমরাহ মন্ত্রীকে আরেকটি ডিওপত্র প্রেরণ করি। এর পাশাপাশি সৌদি হজ ওমরাহ মন্ত্রী এবং ভাইস মিনিস্টারকে আমি খুদে বার্তাও পাঠিয়েছি। ডিওপত্র খুদে বার্তা পেয়ে সৌদি হজ ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আমাদেরকে কিছু আশ্বস্ত করে ফিরতি বার্তাও পাঠিয়েছেন, কিন্তু আমরা তাদের কাছ থেকে লিখিত করপত্র পাচ্ছিলাম না। সৌদি সাংবাদিকবৃন্দ, গত 2 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে সৌদি সরকারের হজ ওমরাহ মন্ত্রণালয় হতে আমাদেরকে একটি পত্র প্রেরণ করা হয়েছে। এই পত্রে বলা হয়েছে, বাংলাদেশে হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা 500 জন করার আবেদন সৌদি হজ ওমরাহ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কমিটি কর্তৃক অনুমোদন করা হয়নি। অর্থাৎ বাংলাদেশ এজেন্সি প্রতি ন্যূনতম হজ যাত্রী 1000 জন থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে গত 4/1/2025 খ্রিস্টাব্দে আমার সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম অডিটোরিয়াম হজ এজেন্সির অডিটোরিয়ামে হজ এজেন্সির সঙ্গে বিষয়টি নিয়ে মত বিনিময় করি। এই সময় হজ এজেন্সি মালিকদের পক্ষ হতে হজ যাত্রীর কোটা কমানোর বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। এই পরিপ্রেক্ষিতে গত 6 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার অফিসে সাক্ষাৎ করে আমি 2025 সালের হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সহ হজ এজেন্সির প্রতি ন্যূনতম হজ যাত্রীর কোটা কমানোর বিষয়টি অবহিত করি। আমার সচিব এই সময় আমার সাথে ছিলেন। সার্বিক দিক দিয়ে বিবেচনায় মাননীয় প্রধান উপদেষ্টা সৌদি হজ ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এখানে প্রাসঙ্গিকভাবে আপনাদেরকে জানাতে চাই, 2025 সনের হজে সর্বোচ্চ হজ যাত্রী প্রেরণকারী দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের জন্য এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা 2000 জন।
সম্মানিত সাংবাদিকবৃন্দ, গতকাল 8 জানুয়ারি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল কাদিয়ার একটা পত্র আমরা পেয়েছি। এই পত্রে তিনি আমাকে জানিয়েছেন 2025 সনের হজে বাংলাদেশের হজ যাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি নির্বাচন, তারপর এলাকা সংরক্ষণ, মক্কা ও মদিনা হজ যাত্রীদের জন্য বাড়ি ও হোটেল ভাড়া, ক্যাটারিং কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো শুরু হয়নি। এই সকল কার্যক্রম সম্পাদনের সর্বশেষ তারিখ 14 ফেব্রুয়ারি 2025 নির্ধারিত হয়েছে। তিনি এই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া ও সকল ধরনের চুক্তি সম্পাদন এবং হজ যাত্রীদের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ করেছেন। শেষে তিনি আমার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আমি এই অংশটুকু আপনাদের কোট করতে চাই। Noting that the last day to complete the contracts in 14th February and no exception will be granted after this date, and the ministry disclaims any responsibility for any consequences resulting from this. এই পত্রটি পাওয়ার পর আমরা গতকালই হজ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা সহ পত্র প্রেরণ করেছি। আমার নেতৃত্বে একটি ডেলিগেট হজ চুক্তি সম্পাদনের জন্য আগামীকাল সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে। এটাই আমাদের হজ প্রস্তুতির সর্বশেষ আপডেট। আমি আপনাদের মাধ্যমে সম্মানিত হজ যাত্রী দেশবাসীর কাছে স্পষ্ট করতে চাই যে সেটা হলো হজ এজেন্সির প্রতি ন্যূনতম হজ যাত্রী নির্ধারণ করে থাকে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। এক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। এদেশের হজ ব্যবস্থাপনা বাস্তবতা হজ এজেন্সির কথা বিবেচনায় হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ যাত্রী পটাক আমাদের বিষয়ে আমি ও আমার মন্ত্রণালয়ে যার পণ্যায় চেষ্টা করেছি। হজ দ্বিরাষ্ট্রিক কার্যক্রম একথা ভুলে গেলে চলবে না। দু দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সর্বোপরি আল্লাহর মেহমান হজ যাত্রী যাতে কোনো সংকট কিংবা অনিশ্চয়তার মুখোমুখি না পড়ে সেটা অবশ্যই আমাদের বিবেচনা নিতে হবে। আপনাদের প্রতি আমি হজ এজেন্সি মালিক বা পরিচালকদেরকেও 2 দিনের মধ্যে সৌদি সরকার নির্দেশনা মোতাবেক লিড এজেন্সি গঠন সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ, দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতিতে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আমি আশা করব আপনাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আমাদের হজ ব্যবস্থাপনা সম্পর্কে দেশবাসী বস্তুনিষ্ঠ তথ্য জানতে পারবে এবং এর মধ্য দিয়ে আমাদের হজ ব্যবস্থাপনা আরো সুন্দর সাবলীল হবে। আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই